ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতি বাজারের সড়কে অবস্থান নেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। শিক্ষার্থীদের দাবি, অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন হতে হবে উপদেষ্টা পরিষদে, রাষ্ট্রপতির অনুমোদন সহ জারি করতে হবে চূড়ান্ত অধ্যাদেশ। দাবি আদায়ে বৃহস্পতিবারও সড়ক অবরোধ করার ঘোষণা দেন তারা। আমরা আমাদের কোনো পরিচয় পাচ্ছি না, আর অর্ধাদেশটা আটকায় রাখছে। এটা কোনো ওরা বলতেছেও না যে কবে আমাদের অর্ধাদেশ দিবে। 2024 সালে আমরা এইচএসসি দিছি, আর 2026 সালে এসে আমাদের অনার্সের ক্লাস স্টার্ট করা, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। অধ্যাদেশ জারি করার যে একটা তারা ডেট দিয়েছিল, সেই ডেটটা তারা প্রকাশ করতেছে না এবং আমাদেরকে ঝুলাই রাখতেছে। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকায় আছেন আমাদের সহকর্মীরা। যানজট পরিস্থিতি নিয়ে আরও জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছে জুবাইর সানির কাছে। সানি, আপনি এই মুহূর্তে কোথায় আছেন, আর রাজধানী জুড়েই তো যানজট, সড়কের কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। আমি এখন রয়েছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সড়কটি এফডিসিতে নামে, ঠিক সেই জায়গাটায়, এবং আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যারা নামছেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন, এবং পুরো রাজধানীর যানজটের চিত্রই আসলে আজকের এরকম। কারণ ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর 3টি প্রধান মোড় অবরোধ করেছে, এর মধ্যে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার। সে কারণে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। সেই যানজটের প্রভাব সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড়ের যানজটের প্রভাব কিন্তু পুরো রাজধানীতে পড়েছে। এবং আজকের জানেন যে যেহেতু বুধবার, সরকারি অফিস আদালত সব খোলা, যারা বের হয়েছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়েছেন। এবং যারা ভোগান্তিতে পড়েছেন সেই সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এভাবে আন্দোলনের নামে রাস্তা অবরোধ করা এবং সাধারণ মানুষকে ভোগান্তি দেয়া, এই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এবং তারা বলছেন যে এই বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা দেবে। এবং যেহেতু আগামীকালকেও তারা একই সময় অবরোধ ডেকেছেন, সেক্ষেত্রে আগামীকালও রাজধানী জুড়ে যানজটের তীব্র যানজট থাকবে বলেই এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। যাত্রীরা যারা রাস্তা চলাচল করছেন তারা যেটি বলছেন যে সরকার আলোচনার মাধ্যমে যেন বিষয়টি সমাধান করে, এবং একই সঙ্গে এ ধরনের রাস্তা অবরোধ যেন না করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। তো এখনও দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা আসলে অপেক্ষা করে সেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এখন পর্যন্ত। আমাদের সহকর্মী ইমন রয়েছেন সায়েন্স ল্যাব এলাকায়। ইমন, সেখানকার আন্দোলনের কি অবস্থা? তারা রাস্তা ছেড়ে দিলেও আসলে যানজট তো এখনও রয়েছে। সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি জানাবেন। সানি, আপনি ঠিক যেমনটা বলছিলেন, আপনি দেখতেই পাচ্ছেন আমি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। মানে রাস্তার আশেপাশের যান চলাচল বন্ধ রয়েছে। আশেপাশের যান চলাচল কেন বন্ধ রয়েছে যদি আমি একটু দেখাতে চাই। এখানে শিক্ষার্থীরা যারা আছেন, ৭ কলেজের শিক্ষার্থীরা, তারা এখানে আন্দোলন গড়ে তুলেছেন, রাস্তার মাঝে বসে পড়েছেন। তার কারণ হচ্ছে তারা ইউনিভার্সিটি অধ্যাদেশ, তাদের দাবি যে সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অধ্যাদেশ, যেটা তাদের চূড়ান্ত দাবি। তারা বলছেন যে তাদের এই দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। সাধারণ মানুষজন কোনোভাবেই গাড়িতে যাতায়াত করতে পারছেন না, তারা মূলত পায়ে হেঁটেই রাস্তা পারাপার হচ্ছেন বা তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যা বলছেন, আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাদের যদি এরকম যৌক্তিক দাবি থাকে তাহলে তারা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে বা যাদের কাছে গেলে দাবি পূরণ হবে তাদের কাছে কেন যাচ্ছেন না, তারা কেন সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছেন। এটা হচ্ছে যারা জনভোগান্তির শিকার হচ্ছেন তাদের দাবি। আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের দাবি দাওয়া পেশ করেছেন, কিন্তু তারা আসলে কার্যত কোনো ফলাফল পাচ্ছেন না, যার কারণে তারা আজকে রাজপথে নেমেছেন এবং তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ সোহাগ।